অনেক দিন ধরে আমার ভীষণ ইচ্ছে করছিল বেঙ্গলি কিছু কুইজিন ট্রাই করার, কিন্তু সুযোগ হয়ে উঠছিল না। রবিবারের এক সন্ধেবেলা আমি গড়িয়াহাটের সিংহি পার্কের কাছে বাবু কালচারে তাই চলে গিয়েছিলাম কয়েকটা বিখ্যাত বিখ্যাত বেঙ্গলি ডিশ ট্রাই করতে। এটা কোনো পেড কোলাবোরেশন ভিডিও না, আমি যে রিভিউটা করব একদম অনেস্ট রিভিউ। তাই আজকে আমার বাঙালি ভুরিভোজ দেখতে অবশ্যই আজকের ব্লগটা পুরোপুরি দেখতে হবে। তাই দেরি না করে চটপট আজকের ব্লগটা শুরু করে ফেলি। এখন আমি পৌঁছে গেছি বাবু কালচারে, যেটা সিংহি পার্কের কাছে অবস্থিত, তোমরা অনেকেই চিনবে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিয়ে নিই। সেদিন ওখানে একটা কোনো বিয়ের অনুষ্ঠানের কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল, সেই জন্য এই জায়গাটাতেই আমাদের বসতে হয়েছিল, কিন্তু তবুও এই জায়গাটার অ্যাম্বিয়েন্স কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর। বাইরেটা তো তোমাদের দেখালাম, এবার চলো একটু ভেতরে তোমাদের নিয়ে যাই খুব সুন্দর অ্যাম্বিয়েন্স দেখানোর জন্য। দেখো কত সুন্দর কলকাতার বাবুয়ানাটাকে এখানে অ্যাম্বিয়েন্সের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বড় বড় ঝাড়বাতি, কড়িবর্গা, এছাড়া পুরনো বাংলার বা কলকাতা বলা ভালো, সেখানকার কালচারটাকে কিন্তু, যে বাবুগিরি বা বাবুয়ানা যে জিনিসটা ছিল তখনকার দিনে, সেই জিনিসটা কিন্তু এখানে তোমরা এলে অ্যাম্বিয়েন্সের মাধ্যমে দেখতে পাবে। এখানে যে ছবিগুলো আছে সেগুলো অনেকটা পটচিত্রের আকারে তৈরি, কিন্তু ভীষণ সুন্দর এবং আর্টিস্ট্রি। সেটা তোমরা যারা এই ধরনের শৈল্পিক কাজকর্মের সাথে যুক্ত বা সুস্থ রুচি সম্পন্ন, তারা নিশ্চয়ই এই সুন্দর বাবুয়ানাটাকে দেখেই বুঝতে পারবে এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। মা দুর্গার এই মূর্তিটাও কিন্তু আমার দারুণ লেগেছে, কারণ মাকে ছাড়া আমাদের এই বাবুগিরি, বাবু কালচার, বাবুয়ানা, কলকাতা সবই অসম্পূর্ণ। এবার চলো একটু মেনু কার্ডগুলো ঘুরে দেখি। এখানে এমন অনেক কিছু খাবার দাবার রয়েছে যেগুলো একদম হারিয়ে যাওয়া বাঙালি কিছু পদ। অনেক সময় আমরা আমাদের দিম্মা, ঠাম্মা এনাদের হাতে খেয়েছি, বা অনেক সময় হয়তো মাও অনেক আগে বানাতেন। কোথাও গিয়ে সেই পদগুলো যেন কিভাবে হারিয়ে গেছে। গ্রাম বাংলার অনেক পদই এখানে আমি দেখেছি, হয়তো অনেক ছোটবেলায় দিম্মার হাতে খেয়েছিলাম। আর কি বলতো, আমাদের বাঙালিদের মতন এত ভ্যারাইটিস অফ ফুড তুমি কিন্তু অন্য কোথাও পাবে না। তাই বাঙালি এত পদের সম্ভার দেখে আমার তো জিভে জল এসে যাচ্ছিল। আমি অনেক কিছু অর্ডার দেবো ভাবছিলাম, কিন্তু এত কিছু আবার খেতেও তো পারি না। যাই হোক, এখানে চিকেন, মাটন, স্পেশালি ফিশ, বাঙালি মানেই তো মাছ, সেই মাছের রকমারি পদ রয়েছে। যারা সত্যি ভীষণ ভোজন রসিক এবং মাছ খেতে ভালোবাসো এবং এই বাঙালি কালচারটাকে তোমাদের খুব ভালো লাগে, তাদের কিন্তু বাবু কালচারে অবশ্যই আসতে হবে। বিভিন্ন ধরনের শরবতও ছিল, আর ছিল বিভিন্ন ধরনের মিষ্টিও। আর এখানে পোলাওই ছিল কত ধরনের। তাছাড়া এখানে তোমরা রাধা বল্লবী, বিভিন্ন ধরনের নান, পরোটাও কিন্তু পেয়ে যাবে। আমি তো এখন মোটামুটি মেনু দেখে মানে একদম পুরো কনফিউজড হয়ে গেছি যে কোন জিনিসটাকে আগে অর্ডার দেব। সেদিন মারাত্মক গরমও ছিল, তাই আমি ভেবে নিলাম যে এখন ঠান্ডা কিছু অর্ডার দেওয়া যাক, একটু পরিতৃপ্তির চুমুক দেওয়া যাক, তারপর না হয় অন্যগুলো নিয়ে ভাববো। তো আমার সত্যি কথা বলতে গেলে সেদিন খুব মাটন খাওয়ার ইচ্ছে ছিল মেন কোর্সে, কিন্তু আমার বন্ধু আবার একটু মাটন জিনিসটা একটু অ্যাভয়েড করছে, সেই জন্য ওর কথা ভেবেই আমি মাটনটাকে বাদই দিলাম। বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছিল আমার, কিন্তু আমার পক্ষে একা আবার পুরো ফুল প্লেট মাটনটা খাওয়াটা সম্ভব না। আমার খাওয়ার ইচ্ছে প্রচুর, কিন্তু প্রচুর খেতে আমি পারি না। যাই হোক, আমি এখন অর্ডার দিয়ে দিয়েছি দুটো শরবত, একদম বাঙালি ঘরানার শরবত, এবং এই ফাঁকে একটু বসে বসে নিজের ভিডিও, সেলফি এগুলো সবই তুলে নিচ্ছি। এবং শ্রীর চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসে, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। আরে সাবস্ক্রাইব না করলে নতুন কোনো ভিডিও এলে তোমরা নোটিফিকেশন পাবে কি করে? আমিও নতুন কিছু বানানোর উৎসাহটাও পাবো না। তাই যদি ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।
তবে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কিছুক্ষণের মধ্যেই আমাদের অর্ডার দেওয়া দুটো শরবত চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম বাবু বাদাম মালাই লস্যি এবং মশালা আম লস্যি, এই দুটো কিন্তু শরবত আমরা অর্ডার করে নিয়েছিলাম। আমি যেহেতু প্রচণ্ড গরম আর ভীষণ আমের ভক্ত, তাই মশালা আম লস্যিটাই কিন্তু আগে খেয়েছিলাম। অ্যান্ড এটা কিন্তু দারুণ ছিল খেতে, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, দুর্দান্ত খেতে ছিল। আর তার সাথে আমরা স্টার্টারে নিয়ে নিয়েছিলাম ফিশ, মানে বাঙালির প্রিয় মাছ। তো মাছের মধ্যে আমরা নিয়েছিলাম মেথি ভেটকি টিক্কা, কলকাতা ভেটকির ফ্রেশ ফিলে দিয়ে খুব সুন্দর করে কুইজিনটাকে কিন্তু বানানো হয়। আর তার সাথে দেয়া হয় ধনে পাতার চাটনি। শরবতগুলো তো সেই গরমের সময় আমাদের দারুণ রসনা তৃপ্তি দিয়েই ছিল, তবে এই ফ্রেশ কলকাতা ভেটকির দিয়ে বানানো মেথি ভেটকি টিক্কাটা কিন্তু অবশ্যই রেকমেন্ড করলাম আমি, তোমরা এসে অবশ্যই খেয়ে যেও। এই ধনে পাতার চাটনি দিয়ে এটা খেতে কিন্তু চমৎকার লাগে। ওনারা প্রচুর কিন্তু গ্রিন স্যালাডও দিয়েছেন, যদিও আমি স্যালাড একটু অ্যাভয়েড করি, কিন্তু সেদিন আমি স্যালাডটা ট্রাই করে দেখেছিলাম। ওই গ্রিন ধনেপাতার চাটনি দিয়ে স্যালাড দিয়ে এই ভেটকি টিক্কাটা খেতে আমার অসাধারণ লেগেছিল। তারপর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম মেন কোর্স, আর খুব বেশি কিন্তু টাইম নেয়নি, আস্তে আস্তে ভিড় হচ্ছে। আমরা অর্ডার দিয়েছিলাম বাসন্তী পোলাও, দেখতেই পাচ্ছ বাসন্তী পোলাও, আর তার সাথে চিকেন ডাক বাংলো। এই চিকেন ডাক বাংলো সম্পর্কে অনেক ধরনের গল্প রয়েছে, তার মধ্যে চিকেন ডাক বাংলো আমরা আবিষ্কার করেছিলাম এইভাবে যে কলকাতা বা কলকাতার যে মানে কাছাকাছি যে অঞ্চল রয়েছে সেসব জায়গাতে আগেকার দিনে বাবুরা অনেক ধরনের বাংলো বাড়ি তৈরি করে রাখতো, এবং সেখানকার চৌকিদারেরা বাবুরা হঠাৎ এলে কি রান্না করবে সেটা অনেক সময় বুঝতে না পেরে, এবং কতজন বাবু আসবে সেটা বুঝতে না পেরে সেটা অনেক সময় বনবুর্গি রান্না করা হতো, কখনো মাটন রান্না করা হতো, কখনো হাঁস রান্না করা হতো। সেই মাংসটাকে ওনারা রান্না করার সাথে কিন্তু স্পেশাল মশলা ইউজ করতেন এবং তার সাথে ডিম দিয়ে দিতেন, যাতে কারোর খাবারে কম বেশি না পড়ে, যতজন মানুষই আসুক। সেই খাবারই আজ চিকেন ডাক বাংলো বলে সার্ভ করা হচ্ছে, অ্যান্ড এটা খেতে কিন্তু অসাধারণ হয়। মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন ডাক বাংলোটা অসাধারণ ছিল। সত্যি বলতে এখানকার প্রত্যেকটা খাবার আমার দারুণ লেগেছে, আমি 10-এ 20 দেবো, এতটাই ভালো লেগেছে। ওনারা কিন্তু আমাকে এটা পেড কোলাবোরেশন না, আমি বারবার বলছি, কিন্তু এখানকার খাবার দাবার দারুণ। আর এখানকার কমলা সুন্দরী বলে একটা ডেজার্ট আমরা অর্ডার দিয়েছিলাম, পাইনি, তবে নলেন গুড়ের এই আইসক্রিমটা ডেজার্ট হিসেবে আমার দারুণ লেগেছে। তাই তোমরা অবশ্যই বাবু কালচারে একবার ঘুরে এসো। তাহলে আজকে আমাদের ইভিনিংটা খুব ভালো কাটলো। আজ আমরা বাবু কালচারে অথেন্টিক বেঙ্গলি ফুড খেয়েছি, অনেকদিন পর দেখা হয়েছে আমার সাথে প্রীতমে, আর আরও অনেক কিছু করেছি। সো সবটা দেখতে গেলে তো পুরো ব্লগটা তোমরা দেখিয়ে নিয়েছো এতক্ষণে। তাহলে তোমরা অথেন্টিক বেঙ্গলি ফুড খেতে হলে অবশ্যই বাবু কালচারে এসে আমি রেকমেন্ড করবো না, এর জন্য ওরা আমায় কোনো টাকা দেয়নি, আমি নিজেই টাকা দিয়ে গিলেছি, খুব ভালো লেগেছে। কিন্তু তোমরা যদি অথেন্টিক বেঙ্গলি ফুড পছন্দ করো তাহলে অবশ্যই এসো, আর আমাদের সাথে সবসময় থেকো। তাহলে আজ আসি, টাটা।